নমস্কার, এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন মডিউল 1.2 যে সিলেবাসটি আছে সেই সিলেবাসে ন্যারো অ্যান্ড বর্ডার কনসেপ্ট অফ এডুকেশন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ আলোচনা করো। ঠিক আছে, প্রথমে আমরা সংকীর্ণ অর্থের শিক্ষা আলোচনা করব। সংকীর্ণ অর্থের শিক্ষা কোনো প্রতিষ্ঠানের মধ্যে নির্দিষ্ট পাঠ্যক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠ্যক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করাকেই সংকীর্ণ অর্থে শিক্ষা বলা হয়। এটি সাধারণভাবে পুঞ্জিত করার তত্ত্ব বা জগ অ্যান্ড মাগ তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বে শিক্ষা এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো একটি বিষয়ে জ্ঞান সংগ্রহ করা হয়। সুতরাং সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে এক প্রকার পারদর্শিকতা অর্জন। আর এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা ছিল, এই শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য আমরা নিম্নে আলোচনা করব। জ্ঞান বৃদ্ধি নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে এবং নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করা সংকীর্ণ অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। 2 নম্বর, ডিগ্রি লাভ। শিক্ষা হলো ডিগ্রি বা শংসাপত্র লাভের একটি উপায়। নির্দিষ্ট সময় ধরে পূর্ব নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে পঠন পাঠন করে শিক্ষার্থী যে জ্ঞান আয়ত্ত করে তা পরীক্ষার দ্বারা যাচাই করা হয় এবং তার ভিত্তিতে তাকে ডিগ্রি বা শংসাপত্র দেওয়া হয়। 3 নম্বর পয়েন্ট, দাতা গ্রহীতা সম্পর্ক। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক দেখা যায়। শিক্ষক দাতা হিসাবে জ্ঞানদান করেন এবং শিক্ষার্থী গ্রহীতা হিসাবে সেই জ্ঞান গ্রহণ করে। 4 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যকে অবহেলা। শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া হয় না সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থায়। 5 নম্বর হচ্ছে অপরিবর্তনীয় ও গতিহীন প্রক্রিয়া। শিক্ষা অপরিবর্তনীয় এবং গতিহীন। এর মূল উদ্দেশ্য হলো কোনো বিষয়ে অভিজ্ঞতা বা জ্ঞান অর্জনে সাহায্য করা। উপরের বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে বলা যায়, বিদ্যালয়ের 4 দেওয়ালের মধ্যে গতানুগতিক ও অপরিবর্তনীয় যে শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক বজায় থাকে এবং শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যকে গুরুত্ব না দিয়ে কেবল পুঁথিগত জ্ঞানদানের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের চেষ্টা করা হয়, তাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। এবার আমরা আলোচনা করব ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো প্রাতিষ্ঠানিক পুঁথিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না, বরং এটি সামগ্রিক জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত। এই শিক্ষার উদ্দেশ্য হলো
ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা। আর এই শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য হলো: 1 নম্বর, শিশুকেন্দ্রিক শিক্ষা। এই শিক্ষার প্রধান সম্পদ শিশু অর্থাৎ শিক্ষার্থী। এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা ও ব্যক্তিগত পার্থক্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জীবনব্যাপী প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই শিক্ষা শুরু হয় এবং তার মৃত্যু পর্যন্ত চলতে থাকে। 3 নম্বর পয়েন্ট, চাহিদা ও প্রবণতা ভিত্তিক প্রক্রিয়া। এখানে শিক্ষার্থীর জীবন বিকাশের স্তর, সামর্থ্য, প্রবণতা, পছন্দ অপছন্দ প্রভৃতির উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। 4 নম্বর, বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্থায়ী প্রক্রিয়া। এই শিক্ষা শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষার্থী নিজে বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষা লাভ করে। 5 নম্বর, অভিযোজনমূলক প্রক্রিয়া। শিক্ষা শিক্ষার্থীকে সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে। 6 নম্বর, ক্রমবিকাশমূলক প্রক্রিয়া। শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির সামঞ্জস্যপূর্ণ ক্রমবিকাশে সাহায্য করে। আর 7 নম্বর হচ্ছে বহুমুখী উপায়। ব্যাপক অর্থে শিক্ষা পুঁথিগত শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষাও এর অন্তর্ভুক্ত রয়েছে। উপরের বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী এক প্রক্রিয়া যা ব্যক্তিকে নতুন অভিজ্ঞতা অর্জনে ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে এবং সামাজিক দায়িত্ব পালনের উপযোগী করে তোলে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে। ধন্যবাদ।